এসএসসি 26 পরীক্ষার্থীর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করবো, যেটা তোমাদের পরীক্ষায় 99% আসবে। এটা আসবে, ঠিক আছে। কপার ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন ব্যাখ্যা কর। তো আমরা সাধারণ নিয়ম কপারের ইলেকট্রন বিন্যাসটা জানি স্যার। এটা এরকম, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 তারপর 3s2 3d আর হচ্ছে 4s। এবার 2 2 6 4 6 10 10 2 12 12 6 18 18 2 20 আর প্রয়োজন আমার 9টা। তাহলে এটা সাধারণভাবে এরকম হওয়ার কথা ইলেকট্রন বিন্যাসটা, কিন্তু এটা সাধারণভাবে এরকম হবে না। এটার কারণ কেন ব্যাখ্যা করতে হবে আমাদেরকে। আমরা জানি সাধারণভাবে ইলেকট্রন বিন্যাস পূর্ণ পি অরবিটালের পরিপূর্ণ হচ্ছে 6, ডি অরবিটাল পরিপূর্ণ হচ্ছে 10, পি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে 3, ডি অরবিটাল অর্ধপূর্ণ হচ্ছে 5। সাধারণত ইলেকট্রন পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল হচ্ছে 14 আর এখানে হচ্ছে 7। সাধারণত পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল তারা ইলেকট্রন পরমাণু ইলেকট্রন বিন্যাস সুস্থিত থাকার জন্য তারা পরিপূর্ণ বা অর্ধপূর্ণ থাকতে চায়। সবসময় পরিপূর্ণ থাকবে বা অর্ধপূর্ণ থাকবে। এখানে কপারের ইলেকট্রন বিন্যাস দিকে ডি অরবিটাল আমরা দেখতেছি যে তার কয়টি ইলেকট্রন আছে, 9টি ইলেকট্রন আছে। সে পরিপূর্ণ হওয়ার জন্য একটা ইলেকট্রন গ্রহণ করার আকাঙ্ক্ষা অনেক থাকে, একটা ইলেকট্রন আকাঙ্ক্ষা অধিক বেশি থাকে। সে যেহেতু পরিপূর্ণ হতে চায়, তখন সে একটা ইলেকট্রন গ্রহণ করে নিতে চায়। কার থেকে গ্রহণ করবে? তখন 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন সে ত্যাগ করে ডি অরবিটালকে দিয়ে দেয়। তখন সে সাধারণ নিয়ম থেকে কপার ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম হয়ে যায়। সেটা হচ্ছে এমন 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 আর হচ্ছে 4s1। এই কারণে আমাদের কপার ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়ম থেকে একটু ব্যতিক্রম। তো এই টপিকগুলা পরীক্ষা আসছে, এইভাবে লিখতে তোমরা অবশ্যই নাম্বার